হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি দেখাবো এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি। আর এই লুকটা আমি স্পেশালি ক্রিয়েট করেছি পয়লা বৈশাখের জন্য। তো ভিডিও শুরু করার আগে আমার তরফ থেকে সবাইকে শুভ নববর্ষ। চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমি ভাবছিলাম যে সবার প্রথমে আই মেকআপ করবো নাকি ফেস মেকআপটা করবো। তারপর ভাবলাম যে না, ফেস মেকআপটাই করে নিই। দেখতে পাচ্ছি এখানে ওয়েবস নিয়ে নিলাম। এখন আমি একটু মুখটাকে ভালো করে ক্লিন করে নেব। আর আমার ওয়েবসটা বহুত ড্রাই হয়ে গেছিলো, অনেক দিন হয়ে গেছিলো। তারপর ভাবলাম যে এখানে আমি অল্প গোলাপ জল দিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এই যে আমি মুখটা ভালোভাবে ক্লিন করে নিয়ে এখন লাগাবো টোনার হিসেবে আমি লাগাবো রিকোডের গ্রিপ প্রাইমারটা, যেটা নিউ লঞ্চ হয়েছে। তোমরা ইউজ করতে পারো, আমিও ফার্স্ট টাইম ইউজ করছি। তো দেখি কীরকম কী রেজাল্ট বেরোয় লাগানোর পর। তো ভালো করে শুকিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছি এখন আমি লাগাবো বায়োটিনের ময়শ্চারাইজার। তো আমার কাছে এই ময়শ্চারাইজারটাই ছিল, তার জন্য আমি এটাই লাগাচ্ছি। আর ময়শ্চারাইজারটা ভালো করে লাগিয়ে নেবে, তারপর লাগাবে প্রাইমার। দেখতে পাচ্ছ আমি রিকোডের প্রাইমার ইউজ করছি। তো বর্তমান আমার কাছে যেগুলো আছে সেগুলো দিয়ে আমি মেকআপ করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমি লাগাচ্ছিলাম কনসিলার। তো কনসিলার কোন প্লেটটা নিয়েছি আমার মনে নেই, নামটা ভুলে গেছি। তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে তারপর লাগাবো ফাউন্ডেশন। আমি লাগাচ্ছি ফিটমির ফাউন্ডেশন, কারণ এটাই আমার স্কিনে ভালো যায় বলে আমি এটাই ইউজ করি বারবার। আমার কাছে আরও আছে যেগুলো তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছ ভালো করে ব্লেন্ডিং করে নেবে ড্যাপ করে। তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে সেই হিসাবে তোমরা ফাউন্ডেশনটা দিবে যতটুকু তোমাদের লাগে। তো আমি দিনের বেলা মেকআপ করছিলাম বলে আমি হালকা পাতলাই করছিলাম। তো তোমরা রাত্রে করলে অল্প হেভিও করতে পারো। তারপর আমি এখানে লাগাচ্ছি সুইস বিউটির কনসিলার, দেখতে পাচ্ছ। আর তো এখানে আমি নিজেকে দেখে নিজেই হাসছিলাম, এটাই বলছি আয়নার দিকে, মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে। আর আয়নার জন্য হয়তো তোমরা ভালোভাবে দেখতেই পাচ্ছ না, আমি পরে বুঝতে পারছি ভিডিওটা এডিট করার টাইমে। আগে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ডিং করা হয়ে গেলে এখন লাগাবো আমি পাউডার। দেখতে পাচ্ছ এখানে আমি পিএসসির লুজ পাউডারটা নিয়ে নিলাম আর ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কম্প্যাক্ট লাগাইনি। তো আজকে আমি ট্রান্সলেশন পাউডারটা দিয়েই সেট করে নিলাম। এখন লাগাবো ব্লাশার লাগানোর জন্য আমি নিউ একটা ব্লাশার ব্রাশ কিনেছি পিএসসির। তো সেটাই আজকে ইউজ করব। তো প্যাকেটের থেকে বের করতে করতে আমার টাইম লেগে যাচ্ছিল কত। দেখতে পাচ্ছ ব্রাশটা সেই সফট, আমার ভীষণ ভালো লাগছে ইউজ করে। তো ফার্স্ট টাইম ইউজ করেছি, নিউ তোমরা দেখলে প্যাকেট থেকে বের করলাম। তো দেখতে পাচ্ছ ভালো করে ব্লাশারটা লেগে নিলাম। হেসে হেসে কিন্তু লাগাতে হয়, তোমরাও হেসে হেসে লাগাতে পারো। তো আমি এখানে হাসছিলাম, তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আমি এটা আবার রেখে দিলাম ভালো করে যত্ন করে। তারপর আমি কি খুঁজছিলাম নিজেও জানি না, তারপর পেয়ে গেলাম পিএসসির হাইলাইটার। তো এখানে আমি হাইলাইটারটাই লাগাবো। দেখতে পাচ্ছ এটাও নিউ কিনেছি। তো অনেক কিছু কিনেছি নতুন। তো এখন আমি করবো আইব্রো। তো দেখতে পাচ্ছ পিএসসির আইব্রো প্লেটটাও নিয়ে নিলাম। তো এটাও নতুন নিয়েছি। তো আমার আইব্রোটা অনেকটা মোটা হয়ে গেছে, কারণ আমি অনেক দিন আগে করেছিলাম, জানুয়ারি মাসে করেছিলাম। আর এখনও পর্যন্ত করিনি, সেভাবে টাইমই পাচ্ছি না এখন যাওয়ার। দেখতে পাচ্ছ আয়নার জন্য তোমরা হয়তো দেখতেই পাচ্ছ না। তো আমি ভালো করে আইব্রোটা করে নিলাম। এখন আমি আই মেকআপ করবো। আর আমি আই মেকআপের ব্রাশগুলো কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছিলাম না, তারপরে একটা পেয়েছি। তো ভাবলাম যে এটা দিয়েই করা যাক, যেহেতু এত একটা হেভি মেকআপ লাগবে না, এত একটা আই মেকআপও লাগবে না। তো একটা অরেঞ্জ কালার পিঙ্ক কালার মিক্স করে একটা শেড লাগালাম। তারপর আবার আমি একটু শিমার লাগাচ্ছি। আর এখানে আমার মোবাইলটা গান অফ হয়ে গেছিলো, ভাবলাম যে গানও লাগিয়ে গান করে করে ভিডিও করতে ভালো লাগে। তো দেখতে পাচ্ছ হালকা পাতলা একটু মেকআপ করে নিলাম আর শিমার লাগিয়ে নিলাম, হালকা শিমার লাগিয়েছি। তো তারপর আমার কাছে একটা ছিল যে গুঁড়ো, কি বলে এটাকে ভুলে গেছি। তো এই হাইলাইটারটা আমি ইউজ করতে চাইছি, কিন্তু টেমাটা খুলতেই এতগুলো করে বেরিয়ে পড়ছিলো, তারপর আমি খুললামই না। তারপর আমি পরে নিয়েছিলাম কাজল। তো কাজলটা আমার কোথায় হারিয়ে গেছে জানি না। তো আমি এখানে আইলাইনার দিয়েই কাজল পরে নিয়েছিলাম, যে কলম আইলাইনারগুলো থাকে না সেগুলো দিয়ে। দেখতে পাচ্ছ তারপর ব্রাশ দিয়ে অল্প মাস্ক করে নিলাম। তো হয়ে গেল। এখন আমি লাগাবো মাস্কারায়। দেখতে পাচ্ছ মাস্কারা লাগালে তোমরা আইল্যাশ না লাগালেও হয়। আমার পুরো গলা শুকিয়ে যাচ্ছে কথা বলতে বলতে, বলব যে এইভাবে কেন কথা বলছে। তো তারপর আমি লাগাচ্ছি সুইস বিউটির কি বলে এটাকে, লিপ লাইনার
ভুলে যাচ্ছি নামগুলো, মনে থাকে না তখন, ভিডিও করার টাইম তখন মনে থাকে, তারপর ভুলে যাই। তো লিপ লাইনারটা দিয়ে আমি ভালো করে লিপটা ড্র করে নিয়ে তারপর আমি লিপস্টিকটা ভালো করে পরে নিলাম। আর এখন আমি লাগিয়ে নিব মেকআপ ফিক্সার পিএসি। তো দেখতে পাচ্ছ, চলো এখন আমি শাড়িটা পরে আসবো আর চুলও বেঁধে আসবো, সব কিছু যা যা পরতে হবে পরে আসবো। তো ফাইনাল লুক হলো আমার এটা, তো দেখতে পাচ্ছ। তো একটা রেড কালারের শাড়ি পরেছি আর হোয়াইট কালার ব্লাউজ, আর চুলটা খোলাই রেখেছি কারণ বানলে ভালো লাগছিল না, তা ভাবলাম যে খোলাই থাক। তো কেমন হয়েছে মেকআপটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। দেখতে পাচ্ছ সিম্পল একটা মেকআপ লুক। তো তোমরা চাইলে এরকম করে সাজতে পারো। তো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।